শীতকালে শ্বাসকষ্ট এটি মূলত আসলে কোন বয়সীদের ক্ষেত্রে বেশি দেখতে পাই এবং সচেতনতার যে জায়গাগুলো বা প্রতিরোধ করবার যে জায়গাগুলো সেগুলো আসলে কি কি রয়েছে? শিশু হাঁপানি শীতকালে বেড়ে যেতে পারে, সে তার বিভিন্ন কারণ আছে, ঠান্ডায় সে ঘুরে বেড়াচ্ছে, আইসক্রিম খাচ্ছে হয়তো শীতের মধ্যে। আর মাঝারি বয়স বা বৃদ্ধ বয়সে দেখা যায় যে ধূমপানের ইতিহাস থাকছে, গরম গরম চা খাক, গরম গরম পানি খাক, তাহলে কিন্তু শরীরটা গরম থাকবে, চাঙ্গা থাকবে। আর শহরে তো অনেকে কফি খাওয়ার প্রয়োজন আছে, কফির চেয়ে চিনি ছাড়া ব্ল্যাক টি এটা সবচেয়ে বেটার। আবার গরম পানি আপনি খান, ঠান্ডা পানি না খেয়ে একটু ঈষৎ উষ্ণ গরম পানি খান। অর্থাৎ ঠান্ডা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আর যেটা আগেই বলেছিলাম যে আপনি সোয়েটার এখন শীত মানে বেশি পড়ার আগেই আপনি সোয়েটার, চাদর এগুলো সব গরম পানি দিয়ে ধুয়ে রোদে নেড়ে দিন বা লন্ড্রিতে দিন, এগুলোকে মাইট মুক্ত করুন। ঘরে কার্পেট থাকলে কার্পেটটাকে সরিয়ে দিন, ঘর ঝাড় না দিয়ে ঘর মুছে ফেলতে বলুন। এবং যার অ্যাজমা আছে সে যাতে ঘর ঝাড় দেওয়ার সময় সেই ঘরে উপস্থিত না থাকে, অন্য কাউকে দিয়ে ঘর মুছিয়ে ফেলে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, শীতকালে শ্বাসকষ্ট নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। হরমোনের কাজ হচ্ছে বডির যে ইন্টারনাল মেকানিজম বলি, বিপাক প্রক্রিয়া, বডি ইন্টারনাল এনভায়রনমেন্ট, সেগুলোকে রক্ষা করা। তাহলে সেখান থেকে এক ধরনের হরমোন তৈরি হচ্ছে, সেই হরমোনের নাম হচ্ছে থাইরক্সিন, আমরা বলি T4। আর একটা হরমোন তৈরি হয় T3। যদি কারো শরীরে এই T3 এবং T4 এর কি আছে, একটা স্বাভাবিক মাত্রা আছে, সেই মাত্রার চেয়ে যদি T3 এবং T4 বেশি তৈরি হয়, তাহলে আমাদের শরীরে যে সমস্যাগুলো তৈরি হয় সেই সমস্যাগুলোর সম্মিলিত নামটাই হচ্ছে হাইপারথাইরয়েডিজম। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।